প্রত্যেকটি গ্রহ প্রতি সময় সঞ্চারিত হচ্ছে এবং এই সঞ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের জীবনের ঘটনা প্রবাহ পরিবর্তিত হচ্ছে। খুব অল্প দিনের মধ্যেই এরকমই একটি প্রমিনেন্ট সঞ্চার আমরা দেখতে পাবো। শুক্র 28শে ডিসেম্বর প্রবেশ করবে কুম্ভ রাশিতে। তৈরি হবে শুক্র এবং শনির মধ্যে একটি সংযোগ বা সংযুতি বা কনজাংশন, যাই বলি না কেন আমরা, এবং এই কনজাংশন কন্টিনিউ করবে 28শে জানুয়ারি পর্যন্ত। সুতরাং শুক্র এবং শনির এই কম্বিনেশন এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় প্রত্যেকটি মানুষ তারা এই কম্বিনেশনে লাভবান হতে পারবেন। ধনুরাশি বা লগ্নের তৃতীয় ভাবে শুক্র শনি কম্বিনেশন সৃষ্টি হতে চলেছে। কিছু বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে অশান্তি আসবার সম্ভাবনা রয়েছে, যে অশান্তির কারণে আলটিমেটলি আপনি কিন্তু লাভবান হতে পারেন। কনশিয়াস এবং সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে সমন্বয় সাধনের একটা চেষ্টা, এইটা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা ব্যবসায়িক সাফল্য প্রাপ্তির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক সঞ্চয়, মানি ম্যানেজমেন্ট, এই ক্ষেত্রেও কিন্তু সফল হতে চলেছেন। কর্মক্ষেত্রে সুপরিবর্তনের সম্ভাবনা এবং কোনো নতুন মানুষের সঙ্গে মেন্টাল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। প্রত্যেকটি গ্রহ প্রতি সময় সঞ্চারিত হচ্ছে এবং এই সঞ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের জীবনের ঘটনা প্রবাহ পরিবর্তিত হচ্ছে। খুব অল্প দিনের মধ্যেই এরকমই একটি প্রমিনেন্ট সঞ্চার আমরা দেখতে পাবো। শুক্র 28শে ডিসেম্বর প্রবেশ করবে কুম্ভ রাশিতে। তৈরি হবে শুক্র এবং শনির মধ্যে একটি সংযোগ বা সংযুতি বা কনজাংশন, যাই বলি না কেন আমরা, এবং এই কনজাংশন কন্টিনিউ করবে 28শে জানুয়ারি পর্যন্ত। ফলে প্রায় 1 মাস 1 দিন এই কম্বিনেশন আমরা দেখতে পাবো কুম্ভ রাশিতে। যেহেতু শনি এবং শুক্র পরস্পরের জন্য অত্যন্ত শুভ গ্রহ, শুক্রের ঘরগুলির জন্য শনি যোগকারক, আবার শনির ঘরগুলির জন্য শুক্র যোগকারক, সুতরাং শুক্র এবং শনির এই কম্বিনেশন এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় প্রত্যেকটি মানুষ তারা এই কম্বিনেশনে লাভবান হতে পারবেন। বিগত বছরেও আমরা এই একই কম্বিনেশন দেখতে পেয়েছি এবং মানুষ এর কারণে উপকৃত হয়েছেন। আমরা যদি তথ্য দেখি তাহলে কেউ ওই সময় নতুন করে ব্যবসা শুরু করতে পেরেছেন, কেউ হঠাৎ করেই কিছু অর্থ প্রাপ্ত হয়েছেন এবং সেই অর্থ প্রাপ্তির মাধ্যমে প্রচুর ডেভেলপমেন্ট তার ক্ষেত্রে হতে দেখতে পাওয়া গেছে। এরকম বিভিন্ন বিষয় আমরা কিন্তু দেখতে পেয়েছি যখন এর আগের বার শুক্র শনি কম্বিনেশন সৃষ্টি হয়েছিল। যাই হোক না কেন, কুম্ভ রাশিতে এই কম্বিনেশন শুভ। এই কম্বিনেশনের সুফল আমরা পাবো, কেউ কম কেউ বেশি, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। কোন রাশিতে শুক্র বা শনি রয়েছে জন্মকুণ্ডলিতে, বর্তমানে লগ্ন সাপেক্ষে কোনভাবে এই কম্বিনেশন সৃষ্টি হচ্ছে, এই সমস্ত বিষয়গুলি গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সঙ্গে বর্তমানে কোন দশা বা অন্তর্দশা চলছে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব ধনু রাশিকে নিয়ে এবং এই শুক্র শনি কম্বিনেশন ধনুর জন্য কতটা লাভজনক, কতটা উন্নতি হতে পারে সেই সম্পর্কিত কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। ধনু রাশি বা লগ্নের তৃতীয় ভাবে শুক্র শনি কম্বিনেশন সৃষ্টি হতে চলেছে। কিছু বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে অশান্তি আসবার সম্ভাবনা রয়েছে, যে অশান্তির কারণে আলটিমেটলি আপনি কিন্তু লাভবান হতে পারেন। পারিপার্শ্বিক মানুষজন, কাছের মানুষজন, তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনজনেদের সঙ্গে সুসম্পর্ক এটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হতে চলেছে। ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে কিছুটা উন্নতির সম্ভাবনা বাড়বে। আর্টিস্টিক নেচার যাদের ক্ষেত্রে রয়েছে, যারা ক্রিয়েটিভ, তাদের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি।
কনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে সমন্বয় সাধনের একটা চেষ্টা, এটা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। যাদের মধ্যে একটু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টের প্রতি ঝোঁক রয়েছে, সেই সমস্ত মানুষগুলি কিন্তু এই স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টে অ্যাট্রাক্টেড হতে পারবেন। তাদের মধ্যে কিন্তু আধ্যাত্মিক চেতনার প্রকাশ, সেটা একটু প্রকৃতভাবেই দেখতে পাওয়া যাবে এবং তারা কানেক্ট করতে পারবেন ইউনিভার্সের সঙ্গে। এই বিষয়টি সম্পর্কে ধনু কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন। যোগাযোগ রয়েছে উচ্চ বিদ্যার। যারা স্পেশালি ইঞ্জিনিয়ারিং পড়ছেন, যারা বিটেক কমপ্লিট করে এমটেক করার পরিকল্পনা করছেন, যারা আরেকটু উচ্চ বিদ্যার জন্য বিদেশ যাত্রার কথা ভাবছেন, যারা কোনো প্রফেশনাল ট্রেনিং নিতে চাইছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ অনেক অনেক বেশি। জীবনের ডেভেলপমেন্ট তাদের ক্ষেত্রে আসবেই, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় বংশগত কোনো সমস্যা প্রকাশিত হতে পারে। আবার ঠিক এই সময় বাবার শরীরটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হাতে টাকা পয়সা আসবে। ধনুরাশি বা লগ্নের মানুষদের কাম ত্রিকোণ অ্যাক্টিভেটেড হচ্ছে এবং এই অ্যাক্টিভেশনের কারণে ধনুর কিন্তু ব্যবসার ক্ষেত্রে বেশ সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে। ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা ব্যবসায়িক সাফল্য প্রাপ্তির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক সঞ্চয়, মানি ম্যানেজমেন্ট, এই ক্ষেত্রেও কিন্তু সফল হতে চলেছেন। এই সময় ধনুর একটু পেটের সমস্যায় ভুগবার প্রবণতা দেখতে পাওয়া যাবে এবং যেহেতু ধনুর চতুর্থ ভাবে রাহুর অবস্থান দেখতে পাওয়া যাবে, তার কারণে কিন্তু পারিবারিক কিছু সমস্যার কারণে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধির একটা সংযোগ সেটাও সৃষ্টি হতে চলেছে। কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা রূপায়ণের পথে ধনু কিন্তু আরেকটু এগিয়ে যেতে পারেন। ধনুরাশি বা লগ্নের মানুষ তারা বড় প্রতারণা থেকে একটা মুক্তি পাওয়া, একটা বেঁচে যাওয়া, তার একটা সংযোগ রয়েছে। স্পেশালি পার্টনারশিপ বিজনেস কিংবা অন্য কোনো ব্যবসা, কোনো একটা বিশেষ খাতে টাকা লাগানোর মানসিকতা, সেই সমস্ত জায়গা থেকে মুক্তি পাওয়া। সেখানে বড় ক্ষতি হতে পারত, কিন্তু সেই ক্ষতিটা হলো না। এটা কিন্তু ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যেতেই পারে। পজিটিভিটি যে বিরাট আসছে, তা ধনুর ক্ষেত্রে আমরা দেখতে পাবো না। কিন্তু নেগেটিভ কিছু বিষয় থেকে ধনু নিজেকে মুক্ত করতে পারবেন এবং এই যে নেগেটিভ বিষয়গুলি থেকে ধনু নিজেকে মুক্ত করতে পারলেন, এর ফলে কিন্তু ধনুর অগ্রগতি অব্যাহত থাকবে। উন্নতি হয়তো বিরাট হবে না, কিন্তু অবনতি থেকে ধনু নিজেকে রক্ষা করতে পারবেন। এটা কিন্তু শনি শুক্র যোগ ধনুকে দিয়ে যাবে। হয়তো ধনু ভাবলেন যে আমার তো বিরাট কিছুই হলো না, কিন্তু বিরাট বিপদ থেকে ধনু রক্ষা পাবেন। এর জন্য ধনু রাশি বা লগ্নের মানুষরা এই সময় একটু সচেতন থাকবেন। জীবনে ইমপ্রুভমেন্ট আসবেই, নিশ্চিন্ত থাকা যায়। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন মূলা নক্ষত্রের জাতক এবং জাতিকা। কর্মক্ষেত্রে সুপরিবর্তনের সম্ভাবনা এবং কোনো নতুন মানুষের সঙ্গে মেন্টাল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। কারোর সঙ্গে আপনি বিশেষভাবে নিজেকে কানেক্ট করতে পারবেন। গভীরভাবে ভাবনা চিন্তার মানসিকতা বাড়তে চলেছে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অশান্তি, অস্বস্তি ইত্যাদি বাড়তে পারে এবং কিছু বিশেষ ঘটনা আপনার মনের মধ্যে একটা দাগ কেটে যাবে। এটা কিন্তু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা দেখতে পাবেন। বাড়ির কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোনো বিশেষ কারণে বাড়ি পরিবর্তনের মানসিকতা সৃষ্টি হতে পারে। জেগে উঠতে পারে কিছু পুরনো শত্রুতা, মানসিক অস্থিরতার প্রকাশ এবং বিকাশ দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়বে। ক্রিয়েটিভ ফিল্ডে আপনার সাকসেস অনেকটাই বেশি। পরবর্তী নক্ষত্র পূর্বাশারা, ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়ায় নিজেকে জনপ্রিয় করে তুলবার আরেকটা চেষ্টা সেটা সৃষ্টি হতে পারে। বড় কাজে হাত দিতে পারেন পূর্বাশারা নক্ষত্রের মানুষরা। প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে সুসম্পর্ক বজায় রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কাছের মানুষদের সঙ্গে আরেকটু অ্যাটাচড হওয়ার চেষ্টা অবশ্যই পূর্বাশারাকে করতে হবে। পুরনো প্রেম পূর্বাশারার ক্ষেত্রে এই সময় ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। ঠিক একই সাথে পুরনো শত্রুতা সেটাও কিন্তু ফিরে আসতে পারে। কণ্ঠনালীর পীড়া থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা। গান গাইতেন কোনো একজন মানুষ, কিন্তু কোনো না কোনো কারণে তার এই সঙ্গীত শিল্প বন্ধ হয়ে গিয়েছিল। হতে পারে কণ্ঠনালীর পীড়া, হতে পারে ফ্যারিঞ্জাইটিস, তার কারণে কষ্ট পাচ্ছিলেন মানুষটি এবং তার গানের যে রেওয়াজ করার ক্ষমতা সেটা স্টপ হয়ে গিয়েছিল। সেটা আবার শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কম্পিটিশন থাকবে, জয়লাভ করবেন পূর্বাশারা।
এরপরে আমরা চলে আসবো উত্তরাষাঢ়া নক্ষত্রের কথায়। মাথা গরম থাকবে, তবে ক্রিয়েটিভিটি বাড়বে। যারা শিল্প চর্চা করেন, শিল্পই যাদের পেশা, শিল্প যাদের নেশা, তাদের ক্ষেত্রে উন্নতি আসছে। তাদের ক্ষেত্রে কিছু সুযোগ, কিছু বাইরে থেকে সাহায্য প্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে। আপনজনেদের সাথে অ্যাটাচমেন্টের গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় কোনো কাজে উত্তরাষাঢ়া হাত দিতে পারেন। উত্তরাষাঢ়া নক্ষত্র ধনু রাশির জাতক বা জাতিকা এই সময় হঠাৎ করে কিছু ফাটকা টাকা পয়সা পেয়ে যেতে পারেন। যেটা সিলেক্ট করলেন সেটাই খুব ভালো, যেটাকে চুজ করলেন সেটাই বেস্ট। এরকম একটা কম্বিনেশন সৃষ্টি হতে চলেছে এবং এর মাধ্যমে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকার জীবনে বিরাট উন্নতি আসার একটা সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। সুতরাং ধনু রাশি এবং তার ৩ নক্ষত্র এই শুক্র শনি কম্বিনেশনে কেমন রেজাল্ট পাবেন সেটি আমরা আলোচনা করলাম। ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের এই সময় যদি একটু ভালো দশা চলে, হতে পারে শুক্রের দশা, বৃহস্পতির অন্তর্দশা এবং তার সঙ্গে বুধের প্রত্যন্তর দশা। এরকম কোনো কম্বিনেশন যদি প্রাপ্ত হয়, ধনু এবং দশা অধিপতিরা যদি জন্মকুণ্ডলিতে মোটামুটি স্ট্রং সিচুয়েশনে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই জাতক প্রভূত উন্নতি করতে পারবেন। জাতকের প্রচুর উন্নতির সম্ভাবনা, ডেভেলপমেন্টের সুযোগ দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায়। ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকা এই সময় ধারণ করতে পারেন সিট্রিন ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে ৫মুখী রুদ্রাক্ষ ব্যবহার করা যেতে পারে। যাদের রিলেশনশিপে খুব প্রবলেম চলছে, অনেক দিনের পুরনো সম্পর্ক নিয়ে বেশ জটিল একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন, সেই মানুষগুলি অবশ্যই ধারণ করবেন রোজ কোয়ার্টজ ব্রেসলেট। সিট্রিন এবং রোজ কোয়ার্টজের কম্বিনেশন আপনার জীবনে স্বস্তি, শান্তি, সুখ এইগুলিকে ফিরিয়ে নিয়ে আসতে সক্ষম হবে। পাঠ করবেন নবগ্রহ স্তোত্র। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। আপনাদের একটি প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে একটি ছোট্ট মানবিক আবেদন নিয়ে আমি আপনাদের কাছে। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য ২টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ।
আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন। কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র। তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট, ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। প্রশ্ন করেছেন শুভঙ্কর মাহাতো, জন্ম তারিখ 28/12/1990, সময় 8টা 18 PM, কলকাতা। বিয়ে নিয়ে জানতে চাই, কবে থেকে কবের মধ্যে প্রেম, ভালোবাসা করে বিয়ে না দেখাশোনা করে বিয়ে? বর্তমানে প্রেম করি না। নিজের বাড়ি কবে থেকে কবের মধ্যে হবে? শুভঙ্কর, এই মুহূর্তে তোমার গৃহযোগ নেই। রিলেশনশিপে জড়াতে পারো। 2025 রিলেশনশিপের জন্য অত্যন্ত শুভ। তোমার জীবনে চলার পথে বেশ কিছু কনফিউশন আছে এবং এই কনফিউশনগুলি থেকে নিজেকে মুক্ত রাখা, নিজেকে ফ্রি রাখা, তার একটা চেষ্টা কিন্তু অবশ্যই তোমায় করতে হবে। কোন মানুষটিকে পছন্দ করবে, কোন মানুষটিকে আপন করে নেবে, তার জন্য কিছু স্পেসিফাইড ক্রাইটেরিয়া তোমার এটা থাকা উচিত, যেটা তোমার ক্ষেত্রে নেই এবং যেটা না থাকার কারণে তুমি যথেষ্ট অস্থির এবং রিলেশনশিপের ক্ষেত্রে কনফিউজড। 2025-এ জীবনে প্রেম আসছে। 2026 এন্ড, বিয়ের জন্য শুভ, বিয়ে ওই সময় করতে পারো। তাহলে শুভঙ্করের জন্য রইল অনেক শুভকামনা। আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। पादुकां दर्शयामि नमः। प्रणाधिपति श्रीमद् दक्षिणा कालिका परिषदाय स्वाहा।